আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ, ষষ্ঠ অধ্যায়। এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছরে আমাদের সৃজনশীল প্রশ্ন এসে থাকে। কখনো কখনো দেখা গিয়েছে একাধিকবারও এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসে থাকে। তো এই চ্যাপ্টার থেকে সর্বনিম্ন 10 মার্ক এবং সর্বোচ্চ 20 মার্ক আমরা কমন পেতে পারি। তো অতি গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে আমরা একটা বোর্ড কোশ্চেন আজকে সমাধান করব। প্রত্যেকেই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবেন। তো আসুন আমরা অঙ্কটা শুরু করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভীষণ 21 লিমিটেড এর 2018 সালের 31 ডিসেম্বর আর্থিক অবস্থা ও অন্যান্য তথ্যাবলী নির্ণয়। এই যে অন্যান্য তথ্যগুলি দেওয়া আছে, এটা আমাদের চট্টগ্রাম 2019 সালে প্রশ্নটা এসেছে। তো এই পাশে আমাদের বাম পাশে দায় সমূহ দেওয়া আছে, এই পাশে সম্পদ সমূহ দেওয়া আছে। প্রদীয় নোট, প্রদীয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত, 10% ঋণ, শেয়ার মূল্য, এই টোটাল হচ্ছে 5 লাখ। সম্পদ সমূহের মধ্যে নগদ, প্রাপ্য হিসাব, মজুদ পণ্য, প্রাপ্য নোট, আসবাবপত্র, দালান কোঠা, এদিকেও 5 লাখ টাকা, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্সটা সমান করে দেওয়া আছে। প্রারম্ভিক মজুদ পণ্য, এখানে একটা তথ্য দেওয়া আছে, প্রারম্ভিক মজুদ পণ্য 55,000 টাকা, বিক্রয় 5 লাখ টাকা, নিট মুনাফা 1,12,500। এখান থেকে ক নাম্বার আমাদের বের করতে হবে চলতি সম্পদের পরিমাণ। এটাতে আমাদের 2 মার্ক ছিল। চলতি অনুপাত ও নিট মুনাফা অনুপাত, এটাতে 4 মার্ক ছিল। বিনিয়োজিত মূলধন অনুপাত ও মজুদ আবর্তন অনুপাত নির্ণয়, এটা তো আমাদের 4 মার্ক। তো আমরা ক খ গ প্রত্যেকটাই সমাধান করব। তো আসুন আমরা অঙ্কটা সমাধান করি। তো এখানে ক নাম্বার আমাদের প্রথমে বলছে চলতি সম্পদের পরিমাণ। আমরা ক নাম্বার লিখে নেব, চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করি। তো চাইলে আমরা এটা ছক আকারেও করতে পারি। ছক আকারে যদি আপনি করতে চান তাহলে বিবরণ 2টা টাকার কলাম দিয়ে ঘরটা করবে। আর যদি বলেন ছক আকারে করব না, তাহলে এখানে চলতি সম্পদ যে ইনফরমেশন গুলো দেওয়া আছে ওইগুলো বাম পাশে রেখে ডান পাশে আপনি অ্যামাউন্ট গুলো লিখে যোগ করে দিলেও কিন্তু হয়ে যাবে। তো আমরা এখানে চলতি সম্পদ যেহেতু বের করতে বলেছে, এই যে নগদ, প্রাপ্য হিসাব, মজুদ পণ্য, প্রাপ্য নোট, এগুলোকে চলতি সম্পদ বলে। আর আসবাবপত্র, দালান কোঠা, এগুলোকে বলা হয় স্থায়ী সম্পদ। তো আমাদের প্রশ্নে যেহেতু চলতি সম্পদের পরিমাণটাই নির্ণয় করতে বলেছে, সুতরাং এই যে উপরে যে 4টা তথ্য দেওয়া আছে এই 4টা তথ্য নিয়ে কাজ করব। তো এখানে প্রথমে লিখবো নগদ। নগদ হচ্ছে আমাদের কত টাকা? 55। এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব আমাদের হচ্ছে 1 লক্ষ। এরপর আমরা দেখতে পাচ্ছি মজুদ পণ্য। মজুদ পণ্য আমাদের দেওয়া আছে 40,000 টাকা। এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রাপ্য নোট। প্রাপ্য নোটটা আমাদের দেওয়া আছে 25,000। ওই 4টা ফিগার আমরা এই 4টা ফিগার যোগ করে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। দুই লক্ষ 20,000 টাকা। তাহলে আমাদের ক নাম্বারটা আমরা চলতি সম্পদ অলরেডি বের করে ফেলেছি। তো শিক্ষার্থীরা দেখো, 2 মিনিটে লাগে নাই, আমরা কিন্তু ক নাম্বারটা সমাধান করতে পেরেছি। এভাবে করে আসতে পারলে আপনাকে 2 মার্ক দেওয়া হবে। এরপর আমরা খ তে চলে যাচ্ছি। খ নাম্বার আমাদের বলছে চলতি অনুপাত এবং নিট মুনাফা অনুপাত বের করতে। তো আমরা খ নাম্বার পর্যায়ক্রমে শুরু করে দিচ্ছি।
চলতি অনুপাত এবং নিট মুনাফা অনুপাতটা আমরা নির্ণয় করব। তো আমরা প্রথমে চলতি অনুপাতের সূত্র আমরা জানি। চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ আর চলতি দায়। তাহলে চলতি সম্পদের বিষয়টা কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারবো, কতেই আমরা করে ফেলেছি। চলতি সম্পদটা কি ক নম্বরে করে ফেলেছি, 2,20,000 টাকা। তো এখানে আমরা 2,20,000 টাকা লিখলে কিন্তু চলতি সম্পদের কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরপরে চলতি দায়ের মধ্যে আমাদের এই দায় পাশে আছে। দেখেন, দায় পাশে চলতি দায়ের মধ্যে আমাদের প্রতিও নোট আছে, প্রতিও হিসাব আছে, ব্যাংক জমা আছে। এই তিনটা তথ্য এখানে দেওয়া আছে। তো আমরা প্রথমে এগুলোর নাম লিখবো। চলতি সম্পদ যেহেতু আমাদের এখানে সরাসরি দেয়া নেই চলতি সম্পদের মতো, তাই আমরা চলতি সম্পদ দায়টা এখানে লিখে নেব। এখানে চলতি দায়, হ্যাঁ চলতি দায় কি কি দেওয়া আছে, এই যে প্রদেয় নোট, এরপর আমরা দেখতে পাচ্ছি প্রদেয় হিসাব, ব্যাংক জমা, ব্যাংক জমা। তারপর প্রদেয় নোট হচ্ছে আমাদের কত, 25,000, প্রদেয় হিসাব হচ্ছে 70,000 এবং আমাদের ব্যাংক জমা অতিরিক্ত হচ্ছে 15,000। এখানে যোগ করলে হবে কত, 1,10,000, 25,000, 15,000, 40,000, 70,000, 1,10,000। তো আমরা যদি এখানে 1,10,000 টাকা লিখি, তারপরে এটাকে 2,20,000 কে 1,10,000 টাকা দিয়ে যদি ভাগ করি, তাহলে এটার রেজাল্ট দাঁড়াবে 2:1। তো খ নম্বরে কিন্তু আমরা একটা অংশ করে ফেললাম, চলতি অনুপাতটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন কি করতে হবে, নিট মুনাফা। তাহলে নিট মুনাফার সূত্র লিখবো, নিট মুনাফা। নিট মুনাফার সূত্র কি হবে শিক্ষার্থী বন্ধুরা, নিট মুনাফা ভাগ নিট বিক্রয় গুণন 100। তো এখানে দেখেন নিট মুনাফা কিন্তু আমাদের টেবিলের নিচে দেওয়া আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি নিট মুনাফা হচ্ছে 1,12,500 এবং এরপরে কি লাগবে, নিট বিক্রয়। এখানে কিন্তু নিট বিক্রয়ের পরিমাণটাও দেওয়া আছে। তো আমরা যদি এই মানটা শুধু বসিয়ে দিই, 1,12,500 আর 5 লাগবে, 100 দ্বারা গুণ করব, তাহলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাচ্ছি। তাহলে 1,12,500